আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমার কথা শুনবার জন্য এবং ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে টপিকসটি নির্ধারণ করেছি। এই যে নতুন দলটি হলো, এই নতুন দলের স্বপ্নদ্রষ্টা কি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার? এটাই কি সেই 111-এর নাগরিক শক্তি, যেটা কিনা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় 111-এ যে নাগরিক শক্তি নিয়ে আসতে চেয়েছিলেন, সেটাই কি জাতীয় নাগরিক পার্টি? এই আত্মপ্রকাশ করে কি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের স্বপ্ন পূরণ হলো? চলুন একটু বিশ্লেষণ করে দেখি। 111-এর সময় ফেরদৌস মোহাম্মদ কুরাইশি যখন একটি নতুন একটা কিংস পার্টি নিয়ে আসতে চেয়েছিলেন সেনা সমর্থিত অংশ থেকে এবং সরকার সমর্থন থেকে, তারপরে আলোচনায় হঠাৎ করে চলে আসলো আমাদের প্রধান উপদেষ্টা। তখন আর কি আমাদের প্রধান উপদেষ্টা নতুন নোবেল লরিয়েট হয়েছেন। তখন একটা ক্রেজ ছিল। এই ক্রেজটা তখন সেই সময় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কাজে লাগাতে চেয়েছিলেন এবং প্রত্যেকটা গ্রামে তার গ্রামীণ ব্যাংকের সহায়তায় ২০ জন করে তখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা কমিটি গঠন করতে চেয়েছিলেন। এই কমিটি গঠন করতে চাওয়া, এরপরে সেই দলটা মোটামুটি ২ মাস পরে হঠাৎ করে সংবাদ সম্মেলন করে এসে বলল যে আমাদের প্রধান উপদেষ্টা যে এমনটা অবস্থায় বা দলের যে কার্যক্রম বা রাজনীতিতে আসার যে আমার ইচ্ছা সেটা আর নেই। অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাদের মনে থাকবার কথা যে গ্রামীণ সেন্টারে তখন একটা বাক্স লাগানো হয়েছিল এবং মানুষের ওপিনিয়ন জানতে বলা হয়েছিল যে আপনাদের কার কী বলার আছে, আপনারা পার্টিটাকে কীভাবে দেখতে চান এবং এই পার্টিটা কীভাবে আসতে পারে ইত্যাদি। তখন অনেক ব্যঙ্গাত্মক চিঠিও সেখানে পড়েছিল, আমরা শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকাতে পড়েছি এবং সেখানে নেগেটিভ অনেক কিছুই আসছিল ওই চিঠিতে, বাক্সে। তো আমাদের প্রধান উপদেষ্টা প্রায় ২ মাস পরে এসে তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তো সিদ্ধান্ত থেকে সরে আসার পরে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় 111-এর পরের দীর্ঘ একটা সময় চলে যাওয়ার পরে এই সময় যখন ফ্রান্সে ছিলেন, মানে কাকতালীয়ভাবে একটা জিনিস মিলেছে দেখেন। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন ফ্রান্সে ছিলেন, ফ্রান্স থেকে এসে উনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং ইরানের যে আয়াতুল্লাহ খামেনির নাম শোনেন আপনারা, আমাদের ইরানের যে আয়াতুল্লাহ খামেনি সাহেব তখনও কিন্তু একটা রেভলিউশনের মাধ্যমে ইরানের দায়িত্ব নেন। তো ইরানের দায়িত্ব নেওয়ার পরে আজ অবধি কিন্তু খুবই জনপ্রিয় নেতা হয়ে আছেন। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা যেভাবে সকল দল মত সবাই মিলে যে সমর্থনটা করলাম, এই সমর্থনের পরে বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো ছাড়া সিদ্ধান্ত, একা একা সিদ্ধান্ত, ট্যাক্স বসিয়ে দেওয়া, ভ্যাট বসিয়ে দেওয়া, মব কালচারকে সাপোর্ট করে যাওয়া, মব কালচার উস্কে দেওয়া, একদম সরকারি পৃষ্ঠপোষকতায় যেন একের পর এক ড্রামাটিক কিছু ঘটনা ঘটতে থাকলো এবং আমাদের সরকার অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিজে দেশ চালাচ্ছেন নাকি আসলে অন্য কারো কথায় দেশ চলছেন সেটা আসলে আমাদের বোধগম্য নয়। অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে আমাদের কি আরেকটা ছায়া সরকার আছে? আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কি কোনো বিদেশি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার তাদের মাধ্যমে দেশ চালান? নাকি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিজে দেশ চালান? নাকি এটা কোনো ক্যাবিনেটে কোনো সভা আলোচনা হয়ে দেশ চালান? আমরা জানি না। অথচ এখানে খুব যোগ্য কিছু ব্যক্তিত্ব আছে। তো যাই হোক, সেই প্রসঙ্গটা, এখনকার দেশের পরিস্থিতি যে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়েও ফাইন্যান্সিয়াল টাইমসকে পডকাস্টে যখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন নিজে থেকে যে ছাত্ররা একটি আসন পাবে না ভেবেও ছাত্ররাকে একটা উৎসাহ দিয়েছেন রাজনৈতিক দলটি গড়বার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা যেহেতু তারা মাথা টেনে নিয়েছে যে আমাদেরকে তো কেউ চেনে না, আমরা একটা আসনও পাবো না, তখন প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন যে তোমরাকে সবাই চেনে এবং তোমরা একটা দল করবে। সেই থেকেই শুরু ছাত্রদের পৃষ্ঠপোষকতা করা এবং সরকারের থেকে এবং সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তখন থেকে এই ছাত্রদের যে একটা দল করবে, উনি যতই বলে থাকুক যে আমি বা আমরা এই সরকারের বা এই নতুন দলটিতে কোনো ইনভলভমেশন আমাদের নেই বা আমরা কোনো কিছু জানি না, তারপর আমাদের সর্বসাধারণ একটা প্রশ্ন, কমন একটা প্রশ্ন, যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যদি না জানেন তাহলে
এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আলাদাভাবে বসা, এটার মিনিংটা কী? তাহলে অবশ্যই মাঝে মাঝে যে বুদ্ধি পরামর্শ এবং দলটিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস, এই থেকেই বোঝা যায় যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই দলটাকে পৃষ্ঠপোষকতা করছেন এবং সেই স্বপ্নের 1-11-এর এই দলটি হচ্ছে জাতীয় নাগরিক শক্তি থেকে হয়ে গেছে এখন জাতীয় নাগরিক পার্টি। এটাই মুদ্রা কথা। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দেশ কোন দিকে যাচ্ছে সেদিকে দেখছেন কিনা আমরা জানি না, কি কতটুকু দেখছেন সেটাও কিন্তু বিচার্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একেবারে আইন শৃঙ্খলা থেকে শুরু করে, দ্রব্যমূল্য থেকে শুরু করে, বৈদেশিক বিনিয়োগ থেকে শুরু করে, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে, বেকারত্ব থেকে শুরু করে, কোন একটা সূচকে বাংলাদেশ পজিটিভ ওয়েতে নেই। অন্ততপক্ষে 5 আগস্টে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেভাবে ক্ষমতা গ্রহণ করলেন, অর্থাৎ খামিনি হতে পারলেন না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি যেভাবে ফ্রান্স থেকে এসে উনি দায়িত্ব গ্রহণ করেছেন, আজ অবধি পর্যন্ত খুব জনপ্রিয় একজন নেতা। আজকে পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই 5-6 মাস 7 মাসেই অনেক বিতর্কের জন্ম দিয়ে ফেলেছেন। দেশে বিদেশে বিভিন্নভাবে আলোচিত হচ্ছে যে বাংলাদেশ কি জঙ্গি হাতে চলে গেছে নাকি কাদের হাতে চলে গেছে। অর্থাৎ এই যে জঙ্গিদের একটা অংশ, বিরাট অংশ এই নতুন ছাত্রদের সাথে আছে, অর্থাৎ তারা মব কালচারের সাথে এখানে সরাসরি অ্যাক্টিভ জড়িত। তাদেরকে কিন্তু শক্ত হাতে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিছুই করেন নাই, কিছুই বলেন নাই। তাহলে এই যে দলটি তৈরি হলো, এত লক্ষ টাকা খরচ করে, এত কোটি কোটি টাকা খরচ করে, এত কোটি কোটি টাকা রূপায়ণটারের ভাড়া থেকে শুরু করে সব কিছু প্রশ্নে যখন জর্জরিত সবাই, তখন তাদের থোড়াই কেয়ার। তখনও পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এবং সরকারে কেউ আছে এবং সরকার থেকে কেউ একজন বের হয়ে আসলো, এটা বিশাল বড় অর্জন নয়। কারণ হচ্ছে কি, যারা উপদেষ্টা আছেন তারা যে সুযোগ সুবিধা পান, সরকারি প্রোটোকল, সরকারি যে সুযোগ সুবিধাগুলো পান, সবগুলো কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তারপরে হচ্ছে পাটোয়ারি, তারপরে হচ্ছে কান্না মাসুদ, সবাই কিন্তু একই প্রোটোকলে সবাই ঘুরে বেড়ান। এখন কথা হচ্ছে যে এত কিছুর পরে যেহেতু সরকারি প্রোটোকলে এই দলটা তৈরি হচ্ছে, সরকারি পৃষ্ঠপোষকতায় দলটি তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই কি আমাদের জানবার বিষয় নয় যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের স্বপ্নের সেই দল জাতীয় নাগরিক শক্তি থেকে এখন জাতীয় নাগরিক পার্টি। সম্মানিত দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। দর্শক, আমার সাথে আপনার ভিন্নতা থাকতেই পারে, আপনার ভিন্নমতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলটি নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই দেখবেন। দর্শক, কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।